এখন তোমার আর আপত্তি থাকার কথা থাকলো না। জমিনটার মালিক এখন জাহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর এমডি শাহেদ সিদ্দিকী। ভাবি সাহেবা, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। সবকিছু মোটামুটি ঠিক, এখন বাকি শুধু জমিন খালি করা। জমিন খালির ব্যাপারে আপনি ভাববেন না বড় মা। কামালউদ্দিন, আমি কিন্তু মামলা মোকদ্দমা পছন্দ করি না। তুমি বরং বস্তিবাসীদের মাঝে লাখখানেক টাকা বিতরণ করে দাও, যাতে ওরা অন্য কোথাও থাকার ব্যবস্থা করে নিতে পারে। হ্যাঁ, তাই করবে। তুই যা। কামালউদ্দিন, জি। যাও, মোবারক সাহেবকে অ্যাকাউন্টসে নিয়ে গিয়ে জমিনের বাকি পেমেন্টটা করে দাও। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বেগম সাহেবা। স্যার, জমিনের মালিকের জন্য 2 লক্ষ আর বস্তিবাসীদের জন্য 1 লক্ষ, মোট 3 লক্ষ। ঠিক আছে, জি চলো। থ্যাংক ইউ স্যার। আসুন আসুন। আপনার আমার লেনদেন শেষ, আপনি এখন যেতে পারেন। হ্যাঁ, শুনুন শুনুন শুনুন, আপনাকে যেন ঢাকা শহরের আশেপাশে না দেখি। ছি ছি ছি, কি যে বলেন! মিথ্যে মালিক সাজিয়ে এতগুলান টাকা পাইয়ে দিলেন। আমি এতটা নিমক হারাম নই। যাই, আসসালামু আলাইকুম। বড় মা, আমি চাই 24 ঘন্টার নোটিশে ওই জমিন খালি হবে। বলবে এটা আমার হুকুম। গরিবের বস্তির ভাই ও বোনেরা, এই জমির মালিকানা বদল হইয়াছে। জমির মালিকানা বদল এখন হয়েছে? এই জমির নতুন মালিক জাহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। জাহান গ্রুপের বেগম সাহেবার হুকুমে আগামী 24 ঘন্টার মধ্যে আপনাদের এই জমিন ছাড়িয়া অন্যত্র যাইবার আদেশ দেওয়া যাইতেছে। কইলেই হইলো জমিন খালি করব, খালি মামার জমিন। আপনারা কি বস্তি ছেড়ে চলে যাবেন? না বাবা, তোমারে কইতে আইছি, একবার যদি ওই বেগম সাহেবারা বুঝায় কম যাইতো। লাভ হইব না। মাইয়া মানুষ, মনটা নিশ্চয়ই নরম। বড় লোক আবার মায়া মানুষ পুরুষ মানুষ কি সবই এক। তবে আপনারা যখন কইতাছেন তখন যাব, আপনাদের সাথে নিয়ে যাব। কিছুই তো খেলেন না আম্মা। ওষুধটা দে, ওষুধটা দে। এই, কি চাস? উৎখাত চাই। এই জাহান মঞ্জিল থেকে আপনাদের উৎখাত চাই। জাহান মঞ্জিলে দাঁড়িয়ে জাহান মঞ্জিলের মালিককে উৎখাত করতে চাস? স্পর্ধা তো কম নয় তোদের। স্পর্ধা? বেগম মমতাজ জাহান মাইকিং করে গরিবের বস্তিবাসীদের উৎখাত করার নোটিশ জারি করেছেন। স্পর্ধা আপনার কম নয়। ওটা আমাদের জমি, জমিনের আসল মালিকের কাছ থেকে ওটা কিনে নিয়েছি। নকল মালিক, নকল মালিকের কাছ থেকে কিনেছেন আপনারা। ওই জমিনের আসল মালিক আমি, আমরা। এই যে দলিল। তোরাই নকল, তোরাই দখলদার। ওই জমিন ছেড়ে তোরা অন্য কোথাও চলে যা। ঠিক ঠিক বলেছেন। তাই গরিবের বস্তিবাসী এই অন্য কোথাও চলে এসেছে। আপনারা যার যার জায়গা নিয়ে নিন। যা, তোরা ব্রেকফাস্ট করে নে। যা যা যা। একদম চোর। ছোট লোক বলছেন কাদের? হ্যাঁ, ওরা গরিব। গরিব বলে ওরা বস্তির ধুলো মাটিতে গড়াগড়ি খাবে,
আর বড় লোক বলে আপনি নরম কার্পেটে জুতো পায়ে হেঁটে বেড়াবেন? হ্যাঁ, ওরা দুমুঠো ভাতের জন্য লড়াই করবে, আর আপনি ব্রেকফাস্ট টেবিলে রাজ্যের খাবার সাজিয়ে বসে বসে দেখবেন, আর অজীর্ণ অম্ল পিত্ত রোগের ওষুধ খেয়ে এই দামি খাবারের অপচয় ঘটাবেন। হ্যাঁ, এই ছোট লোকদের একমাত্র আশ্রয়স্থল ওই গরিবের বস্তি থেকে ওদেরকে অবৈধভাবে উচ্ছেদ করে ওখানে উঁচু উঁচু বিল্ডিং তুলবেন। তা তো হয় না বেগম সাহেবা। তা আমাকে কি করতে হবে? হ্যাঁ, ভাগাভাগি করতে হবে। ওদের দুঃখ কষ্টের কিছুটা আপনাকে নিতে হবে, আর আপনার সুখ বিলাসিতার কিছুটা ওদেরকে দিতে হবে। অসম্ভব। কি আরাম রে! পুরনো জিনিসপত্রের সঙ্গে চলে এসেছে, ওরও তো একটা আশ্রয় প্রয়োজন। চোখ খোলেন, আরে চোখ খোলেন, দেখেন সাপ নেই। বেগম মমতাজ জাহান, একটি মাত্র সাপ দেখে আপনি ভয় পেলেন? হ্যাঁ, আর গরিবের বস্তি উচ্ছেদ করলে এমন হাজার হাজার সাপ আপনাকে ছোবল মারবে। তখন ঘুম থেকে উঠে দেখবেন জুতোর মধ্যে সাপ, ডাইনিং টেবিলে সাপ, বিছানায় সাপ, সোফাতে সাপ। হায় হায়, আমার দামি সোফার 12টা বাজাচ্ছে ইটাগুলো। যা! I don't want to kill you, but simply I want to kill the beast inside you. আপনার কি ধারণা আপনার রক্তই রক্ত, আর বস্তির এই মায়ের রক্ত নর্দমার পানি? না, দেখেন দেখেন, এই যে বস্তির এই মায়ের রক্ত আর আপনার রক্ত এক, লাল। লাল ছাড়ার কোন রঙের রক্ত এই পৃথিবীতে নেই বেগম মমতাজ জাহান। আপনিও মানুষেরও মানুষ, এখানে কোনো ভেদাভেদ নেই। তাই বলছি, এই বস্তিবাসীদের উচ্ছেদের প্ল্যানটা মাথা থেকে বের করে ফেলুন, তা না হলে একদিন দেখবেন পিঁপড়ায় খাবে আপনাদের মতো বড় লোকের ধন। সেদিন লন্ডন জেলেও খুঁজে পাবেন না আপনাদের এই বাড়ি, গাড়ি, শান শৌকত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এসো এসো মা, এই আপনারা চলেন, আপনাকে একটু চিন্তার সময় দিয়ে গেলাম।